হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। গতকাল রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম পানি উঠে গিয়েছে আবার। এই যে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করতেছি। প্রতিদিন রুটি পরোটা খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু খোলা পিঠা বানাই। ভিডিও করতে করতে এটা বানিয়েছি, তাই পিঠাটা একদম বাঁকা হয়েছে। অফ ক্যামেরায় তাই বাকি সবগুলো বানিয়েছি। তো আমার পিঠা বানানোর পরে যে এখন আমি নাস্তা করে নিচ্ছি। তো আজকে রায়ান মুস্কান এখনো কেউ উঠে নাই ঘুম থেকে। তো ভাবলাম আগে আগে নাস্তা করে একটু ফ্রি হয়ে যাই। খালাও চলে এসেছিল, তো খালাকে দিয়ে কিছু বাদাম পরিষ্কার করিয়েছিলাম। আর এই বাদামগুলো আমার ছোটো খালামণি পাঠিয়েছিল। তো ভাবলাম এভাবে থাকলে তো নষ্ট হয়ে যাবে, ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিই। এদিকে যে সবজিও কেটে নিয়েছি, এখানে আজকে বরবটি আলু দিয়ে মাছ রান্না করব। আর গরুর কলিজা ভিজিয়েছি, তো গরুর কলিজাটা আলু দিয়ে ভুনা করব। কলিজা ভুনা রেডি করতে একটু সময় লাগে, তাই ভাবলাম আগে সবজিটা রান্না করে ফেলি। তো এখানে আমি মাছটা আগে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আমি সবজি রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এই যে আমি সবজি দিয়ে আরও 5 থেকে 10 মিনিট একটু লো হিটে একটু কষিয়ে নিব। যে কোনো সবজি, মাছ, মাংস এগুলো একটু কষিয়ে রান্না করলে বেশ মজাই লাগে। তো 5 মিনিট এভাবে কষানোর পরে আমি ফ্রোজেন করা টমেটো ছিল ওটা দিয়ে দিয়েছি। বাকি রান্নাটা আমি অফ ক্যামেরা করে ফেলেছি। তো এখানে একদম রান্না শেষে এই যে এখানে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। সবজি রান্নার পর এই যে কলিজাটা ভালোভাবে ধুয়ে আমি এখানে সামান্য হলুদ দিয়ে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব। এই যে এখানে 10 মিনিট পর আমি এই যে পানিটা ফেলে দিয়েছি। ঠান্ডা হতে হতে এই যে আমি এখন বারান্দা চলে এসেছি। এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো গাছগুলো একটু দেখে আসতেছি যে পানি জমা হয়েছে কিনা আবার। যে এখানে কিছু পুর্তলিকা গাছে ফুল ফুটেছে। পুর্তলিকা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগে, অনেক কালারফুল হয় আর আমার কাছে কয়েকটা কালারই আছে। আর এটা সেই চাল কুমড়া গাছ, কিছুদিন আগে যে আমি নার্সারি থেকে নিয়েছি। তো এটাও একটু বড় হয়েছে। আর এদিকে এটা ঝিঙ্গা গাছ, এটাও একটু বড় হয়েছে। আর এই যে মরিচ গাছে আস্তে আস্তে ঢাল বেরোচ্ছে। আর ওদিকের ওগুলো একটু বড় হয়েছে গাছ। আর এদিকে যে গোলাপ গাছটাতে নতুন শাখা প্রশাখা বের হয়েছে, দেখি ফুল হয় কিনা। আগের পানিগুলো শুকানোর আগে বৃষ্টি হওয়াতে অনেক পানি জমে গেছে আবার। তো বারান্দা থেকে আবার চলে আসলাম রান্নাঘরে। যে এখন কলিজা ভুনার জন্য তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে এলে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবে। অফ ক্যামেরায় আমি কলিজাগুলো ঠান্ডা হওয়ার পরে আবার একটু সব ধরনের মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা। তারপর আমি আবার এই যে এখানে এখন ভুনা করে নেব। এখানে তেজপাতা, লং, এলাচ, দারুচিনি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর এদিকে এই যে কলিজাটা যে কষিয়েছিলাম এটা এখানে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখন লবণ, সামান্য হলুদ, গুঁড়া মরিচ, গরম মশলা আর একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটা একটু 5-10 মিনিট কষিয়ে নেব। তো অফ ক্যামেরায় আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে কলিজাটা একদম ভুনা করে নিয়েছি। যে এটা প্রায় শেষের দিকে। এখন একটু পানিটা শুকিয়ে এলে আমি নামিয়ে ফেলবো। তো এই যে 5 মিনিট পর এই যে কলিজাটা একদম রেডি। তো এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে গরম গরম কলিজা ভুনাটা খেতে খুবই মজা লাগে। কলিজা ভুনাটা রান্না শেষে এখন আমি একটা ভর্তা করব। তো এখানে 1 পিস মাছ নিয়েছি। মাছটা হালকা ভেজে নিয়েছি। আর কিছু কাঁচামরিচ নিয়েছিলাম। আর এখানে যে শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। কি ভর্তা দেখে একদম জিভে পানি চলে এসেছে না? ভিডিও এডিট করতে যেয়ে আমারও সেম অবস্থায় হয়েছে। ভিডিওটা দেখে ভর্তাটা আবারও খেতে ইচ্ছে করছিল। তো রায়ানের বাবার সাথে নামাজ পড়তে গিয়েছে। তো এদিকে আমি খাবার রেডি করে ফেলেছি, সালাদ কেটেছি আর এই যে ভর্তাটা রেডি করেছি। এদিকে কলিজা ভুনাটাও বাটিতে নিয়ে নিয়েছি।
আর এখানে বরবটি আলু দিয়ে মাছ রান্না করেছি, ওইটাও নিয়ে নিয়েছি। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।